তো বন্ধুরা একটা মালয়ালম মুভি আছে, মুভিটার নাম হলো পার্থি ছায়া। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও তাহলে জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 42 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা পলিটিক্যাল থ্রিলার ড্রামা ফিল্ম। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে জন নামের একটা ছেলে, তার বাবা হলো কেরালার মুখ্যমন্ত্রী। তো তার বাবা একদিন তাকে বলে যে, বাবা তুই আমার উত্তরাধিকারী, তো নেক্সট সিএম আমি তোকে বানাতে চাই। তার ছেলে মানা করে দেয়, কারণ তার ছেলে পলিটিক্স এর দিকে একদমই আসতে চায় না, কারণ পলিটিক্স এর ওমন একটা জ্ঞানও নাই গিয়া। তো একদিন কেরালাতে একটা সিন্ডিকেট পার্টির এন্ট্রি হয়, তারা একটা প্রজেক্ট লাগু করতে চায়, ওয়ান নেশন ওয়ান ইনফরমেশন। তো সে প্রজেক্টটা তামিলনাড়ু সিএম মানে লাগু করতে দেয় না। তারপর অপোজিশন পার্টি আর সিন্ডিকেট পার্টি দুজন মিলে এই সিএমটাকে খেদানোর জন্য বহুত চেষ্টা করে। তারপর একদিন সে বদনাম করে সিএমটাকে, তারপর সিএমটা দরখাস্ত দিয়ে দেয়। তারপর তার ছেলে এসে সিএম এ কুর্সিতে বসে, যে ছেলে রাজনীতির বিষয়ে এমন একটা জ্ঞানও নাই। তো সে কিভাবে এই রাজনৈতিক দলটাকে চলাবো সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে মুভিটা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ঠিকঠাক ভালোই লাগছে, খারাপ বলাই যাও না। কারণ মুভিটা যেভাবে প্রেজেন্ট করছে আমাদের সামনে ভাই, মানতে লাগবো ভাই। আমরা এর আগে অনেক রাজনীতি মুভি দেখছি ভাই, সেগুলা কাহিনী ওরম ভাবে প্রেজেন্ট করতে পারে না আমাদের সামনে। এই মুভির কাহিনীটা যেভাবে প্রেজেন্ট করছে না ভাই, অসাধারণ ভাই। যারা যারা রাজনীতি বিষয় জানো না তারা এই মুভিটা দেখো। একটা রাজনৈতিক পার্টি কি খারাপ হতে পারে, কি ভালো হতে পারে, সেটা কিন্তু এই মুভিতে ভালোভাবে তুলে ধরা হয়েছে ভাই। হ্যাঁ, মুভির ফার্স্ট হাফটা যে আছে, ফার্স্ট হাফটা একদম বোরিং করে ফেলায়। কারণ মুভির কাহিনীটাতে বিল্ড আপ হতে টাইম লেগে যায়। ফার্স্ট হাফটার ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিভিল করে সময় লেগে যায়। হ্যাঁ ভাই, সেকেন্ড হাফটা কিন্তু আবার অসাধারণ ছিল ভাই। মেন করে লাস্টে ক্লাইম্যাক্সটা ভাই অসাধারণ ভাই। এই মুভির কাহিনীতে যে দেখাইছে, আমাদের যে সিএম হয় আমাদের নবীন পলি, জন, তো তার বাবাকে বদনাম করার চেষ্টা করে। তার বাবার বদনামটা মিটানোর জন্য সে কি কি করে না করে সেটা যদি তোমরা দেখো ভালোই লাগবে তোমাদেরকে। মেন করে লাস্টের ক্লাইম্যাক্সটা ভাই অসাধারণ ভাই, আমি খুব এনজয় করছি ভাই। ড্রামাগুলা যে দেখানো হয়েছে না ভাই, অসাধারণ ভাই। নিবিন পলির কথা যদি বলি ভাই, সে একটা অসাধারণ অ্যাক্টর ভাই। তার কিছুদিন আগে একটা মুভি আইছিল সর্বম মায়া, তারপর বেবি গার্ল। অসাধারণ অ্যাক্টর, অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে মুভির ভিতরে। বাকি যতগুলো অ্যাক্টর ছিল ভাই, তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে ভাই। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুবই ভালো। আর মুভির পলিটিশিয়ান বস্তুগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। 3-4টে গান আছে, গানগুলো না থাকলে বেশি ভালো হতো। মুভির রান টাইমটা বিশাল বড় হয়ে গেছে, লাগভাগ 2 ঘন্টা 45 মিনিট মতো আর কি। মুভিটা যদি 2 ঘন্টার ভিতরে কমপ্লিট হতো আর বেশি ভালো হতো। সিনেমাটোগ্রাফি খুবই ভালো, মুভির ডাইরেকশনও ভালো, মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। যারা যারা এখনো দেখো নাই, যাই দেখো। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।